নারায়ণগঞ্জের রূপগঞ্জে দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 5 জন গুলিবিদ্ধ সহ অন্তত 18 জন আহত হয়েছে। মঙ্গলবার 28 জানুয়ারি রূপগঞ্জ উপজেলার শাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শাওঘাট এলাকার বিসমিল্লাহ পাইকারি আড়তের মালিকানা নিয়ে আড়তের মালিক সেলিমের সাথে ভাড়াটিয়া মুজিবুর রহমানের দ্বন্দ্ব চলছিল। 10 বছরের চুক্তিতে জমির মালিক সেলিম মুজিবরকে আড়ত ভাড়া দিলেও 3 বছরে এসে আড়ত দখল নেওয়ার চেষ্টা করে। তার পক্ষে জেলা ছাত্র দলের একটি অংশ ও মুজিবরের পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আরেকটি পক্ষ অবস্থান নেয়। দুপুরে দুই গ্রুপের সংঘর্ষের জড়ায়। সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া হয় একটি প্রাইভেট কার সহ বেশ কয়েকটি মোটরসাইকেল। বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কের যানবাহন চলাচল। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 18 জন। নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, আড়ত নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধের খবর শুনেছি, যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।